বারবার দরজা নক করতেছে, আমার আর ভাল লাগে না। এই আপনারা কারা? আর এসব কি নিয়ে আসছেন? বোন, তুমি চিনতে পারতেছো না? আমরা গ্রামেতে আইছি। কুদ্দুস, তার ভাই আর ভাবি আমরা। কুদ্দুস? কুদ্দুস নামে তো এখানে কেউ থাকে না। ও আমাকে কুদ্দুস, তোমার তো জামাই, আমার তোমার জামাইয়ের ভাই আর ভাবি। এই ছোট লোক মহিলা, আপনি কি বলতেছেন? হ্যাঁ, আর ছি 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 ছি, কিভাবে পান খেয়ে কথা বলতেছেন একদম। আমার ভাই তো আমি করে দাওয়াত করছিল, এই জন্যই তো আইছি। কি সুমনের এত বড় সাহস, আমাকে কিছু জিজ্ঞেস না করে ওর ভাই ভাবিকে দাওয়াত করে আনছে আমার বাসায়। আজকে ওর একদিনকে আমার একদিন। এই আপনারা বাইরে গিয়ে বসুন, যান। সুমন আসলে তারপর বাসায় আসবেন, যান এখান থেকে, যান। কেন বোন, আমরা তো অনেক দূর থেকে হাইটে আসছি, কষ্ট হয়েছে তো, ভিতরে যা একটু বসে আরাম করি। আমাকে অনেক কষ্ট হয়েছে। আর বোন, তোমাকে লেগে আমাকে গ্রাম থেকে টাটকা তাজা শাকসবজি আর আমাকে খোপের মুরগি লাগাইছি। এই নাও, ধরো, রাখো। হ, পুকুরের তাজা পাঙ্গাসও আছে, নাও। থাক থাক, গ্রাম থেকে আসছে তাও আবার শাকসবজি লতা পাতা নিয়ে। কেন, আপনাদের কি কমন সেন্স বলতে কিছু নাই? এরকম একটা বড় লোক বাড়িতে আসছেন, বাজার থেকে একটু ফল বা মিষ্টি নিয়ে আসতে পারেন নাই? সুমন দাওয়াত করলো আর নির্লজ্জ ভাইয়ের মতো দাওয়াত খেতে চলে আসলেন। এসব কি কইতেছো বোন? আমি তো ভাবছি যে এইগুলো পাইলে তোমরা অনেক খুশি হইবা। গ্রামের তাজা শাকসবজি, মাছ, মুরগি। টাকা হলে না এইসব শাকসবজি কিনতে পাওয়া যায়। এখন এখান থেকে যান তো, সুমন আসলে তারপর আসেন। ওই গেটের সামনে যায় দাঁড়ান, যান। বোন, বাইরে তো অনেক গরম, আর আমরা না মেলা দূর হাইটটা আইছি, অনেক গরম। তোমাকে ভিতরে একটু বইতে দাও, আমি একটু বহি। আপনাদের মতো গরিব মেহমানকে আমার এই বাড়িতে জায়গা দিলে আমার কোটিপতি মেহমানরা কি বলবে? হ্যাঁ, তারা যখন জিজ্ঞেস করবে যে আপনাদের পরিচয় কি, তখন আমি কি পরিচয় দিব? আমার একটা মান সম্মান আছে না? যান যান, বাইরে গিয়ে বসেন। আর এইসব বাজার ঘাট না ডাস্টবিনে ফেলে দেন, এসব আমরা খাই না। এত কষ্ট করে আমরা গ্রাম থেকে শাকসবজি মাছ মাংস নিয়ে এলাম, আর তুমি কইতো সেগুলো ফালাই দেবো? ফেলে দিবেন না তো কি করবেন? আমার বড় লোক মেহমানরা যদি জানতে পারে যে আপনাদের মতো ফকিনেরা এসব লতা পাতা নিয়ে আমার বাসায় আসছেন, এগুলো দেখার পর কি আমার মান সম্মান থাকবে? থাকবে না তো। আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, অনেক মজা করবে। ঠিক আছে বোন, তুমি যখন চাইতেছো না, তুমি এগুলো ফেলে দিয়ে আমু। এই যে শুনুন, আপনাকেই বলছি, পান খেয়ে যে মুখটা লাল করছেন না, আমার বাসায় ঢোকার সময় মুখটা ভালো করে পরিষ্কার করে আসবেন, ঠিক আছে? তা না হলে না আমার বাসার মেহমানগুলা না আপনাকে দেখে ঘৃণা করবে আর ছিচিও করবে। বোন, শাকসবজিগুলো রাইখা দিলে পারতা। কুদ্দুস তো অনেক পছন্দ করে, তাই নিয়ে আইলাম। আরে কুদ্দুস কুদ্দুস কেন করতেছেন? বুঝতে পেরেছি, আপনারা এখান থেকে ভালো ভালো যাবেন না, আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এই আপনারা এখান থেকে যান তো, যান যান এখান থেকে, যান। যত সব যন্ত্রণা। আপনি আমাকে কই নিয়ে আসছেন? আমরা গরিব হইতে পারি, কিন্তু কোনোদিন কখনো কারো বাড়িতে মেহমান হয়ে গিয়ে এরকম অপমানিত হই নাই। আরে বাদ দাও তো, বড় লোকের মায়া তো, এই জন্য গ্রামের শাকসবজি পছন্দ করে না। চলেন না আমরা চলে যাইগা। আরে কি কইতেছো? ভাই আমাকে দাওয়াত দিছে না, ও যদি আইসা আমাকে না পায় তাহলে কষ্ট পাইবো না? ওর থেকে চলো আমরা দরজার বাইরে যায় অপেক্ষা করি, পরে ও আইলে দেখবো না কি করা যায়। চলো তাই যায়। আচ্ছা। ও আর কতক্ষণ এইভাবে দাঁড়ায় থাকবো? এই গেটের সামনে দাঁড়ায় থাকতে থাকতে তো পাও ব্যথা হয়ে গেল। আর এইসব জিনিসপত্র লয়ে কি দাঁড়ান যায়? কুদ্দুস কই আয় না কেন? আপনারা তুমি আগেই কইছিলাম, এই শহরের বড় লোক মানুষের বাড়িতে আমাকে গরিবের কোনো মূল্য নাই। স্যার আমি তো এখন আপনার প্রতিবেশী হয়ে গেছি। তাই নাকি? তোমার বাসা কোথায়? এই যে আপনার পাশের ফ্ল্যাটটাই আমি থাকি। পাশের ফ্ল্যাট মানে? এটা হচ্ছে আমার বাসা। এই যে এটা তোমার? জি স্যার। বাহ, তুমি তো আমাকে সারপ্রাইজ করলা। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো সমস্যা নাই, কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবা, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। স্যার আগামীকালকে আমার বাসায় কিন্তু আপনার দাওয়াত থাকলো। তোমাকে অনেক ধন্যবাদ, খুশি হলাম। তুমি বরং তোমার পুরো ফ্যামিলি নিয়ে আমার বাসায় চলে এসো। হয়েছে,
কুদ্দুস আইছে। এ কুদ্দুস ভাই, আরে ধ্যাৎ, ধ্যাৎ। তো কি ব্যাপার সুমন, এই লোকটা তোমাকে কুদ্দুস বলে ডাকছে কেন? আরে স্যার ওইটা তো আমার ভাই, আর ওর নাম তো কুদ্দুস। কুদ্দুস বলে ডাকবো না তো কি বলে ডাকবো? কি সুমন, মানে এই গরিব চাষা পাশা এই লোকটা কি বলছে? মানে এ তোমার ভাই হয়? আমার তো মনে হচ্ছে না যে উনি তোমার ভাই। আর তোমার নাম যে কুদ্দুস সেটা আমাদেরকে বলতে, তাহলে আমরাও তোমাকে কুদ্দুস বলেই ডাকতাম। না ইয়ে মানে স্যার, আসলে আপনি যেটা ভাবছেন সেটা না। আরে যে আপনি আমাকে উল্টাপাল্টা নামে ডাকছেন কেন? কুদ্দুসকে। আর আপনাদেরকে গরিব বলে দাওয়াত করে এনেছি, তাই বলে রাস্তাঘাটে উল্টাপাল্টা নামে ডাকবেন? কুদ্দুস ভাই, তুমি সব কি কইতাছো? এই মহিলা, আবারও আপনি আমাকে কুদ্দুস নামে ডাকছেন? গ্রামের গাইয়া ভূত ফালতু মহিলা কথাকার। আর একবার উল্টাপাল্টা নামে ডাকবেন না, আমারই ভুল হয়েছে। আদর করে এই বাড়িতে দাওয়াত করে নিয়ে আসা। ভাই, তোর বউ আমগরে অপমান করলো, আর তুইও আমগরে অপমান করতেছিস। এই কিসের ভাই, কিসের ভাই? আমি তোর ভাই না? দয়া করে আদর করে গ্রাম থেকে দাওয়াত করে এখানে এনেছি তো, তাই ভাই বলে ডাকছিস, তাই না? স্যার, আপনি কিছু মনে করবেন না, গ্রামের লোক তো, এরা কিছু বুঝে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরকম একটা পরিস্থিতিকে আমাকে পড়তে হবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি এক কাজ করো, এইসব লোকগুলোকে এখান থেকে বিদায় করার চেষ্টা করো। এগুলো থাকলেও তো তোমার মান সম্মান থাকবে না, ঠিক আছে? জি স্যার। কিরে ভাই, আমরা কি এমন অপরাধ করছি যে গ্রাম থেকে ডাইকা আইনা অপমান করতেছিস? এমনকি ভাই বইলা পরিচয়ও দিতেছিস না? অপমান করবো না তো কি করবো? হ্যাঁ, বড়লোক বাড়িতে মেহমান হয়ে এসেছো, এই সমস্ত পোশাক কেন? ভালো পোশাক পরে আসতে পারো না? আর তারপরে রাস্তাঘাটে উল্টাপাল্টা নামে ডাকছো। আমার তো একটা সুন্দর নাম আছে, সুমন নামে ডাকতে পারতে। তারপরে আমার বসের সামনে উল্টাপাল্টা নামে ডাকছো, আমার মান সম্মান রেখেছো তোমরা? ভাই, আমরা আসলে অশিক্ষিত মূর্খ তো, গ্রামের মানুষ। আমরা শহরের এসব নিয়ম কানুন জানি না। আপন মায়ের পেটের ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোমার ভাই বুঝতে পারে নাই। ভাই, তুমি ওকে মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আর কথা বলতে হবে না। গ্রাম থেকে দাওয়াত খেতে এসেছো না, দাওয়াত খাওয়া হলে আবার চলে যাও। এখন চলো, ঘরে চলো। কই যাবো? তোর বউ তো আমগরে ঘরে ঢুকতে দিল না। আমি দেখতেছি, আমার পিছে পিছে আসো। এই নীলা, নীলা, এই কই তুমি? এদিকে আসো, দেখো কাদের কিনে এসেছি। ভাবি, এই যে আমার ভাই আর ভাবি। এই শোনো, তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি এইসব গ্রামের বাইরে ভূতকে এই বাসায় কেন নিয়ে এসছো? আমার বাসায় কত বড় বড় গেস্ট আসবে, তাদের সামনে আমি এদের কি পরিচয় দিব? আস্তে কথা বলো না, আমি তো বুঝতে পারিনি যে এরকম ঝামেলা হয়ে যাবে। শোনো, অনেক দূর থেকে আসছে তো, না খাইয়ে দিলে অনেক কষ্ট পাবে। তুমি একটু ম্যানেজ করে নাও না প্লিজ, আমার একটু কাজ আছে, আমি আসতেছি। ম্যাপ, ও বাসা দেখাই দেবে, তুমি ওখানে থাকো। এটা আমার কাছে দাও, দেখাই দিও। হ্যাঁ, কি ব্যাপার? আপনারা এরকম নোংরা জুতো পরে রুমে ঢুকছেন কেন? আপনারা কি জানেন না যে বড় লোক বাড়িতে কিভাবে ঢুকতে হয়? জুতা বাইরে রেখে আসতে হয়। যান, জুতা গিয়ে বাইরে রেখে আসেন। আপনাদের মধ্যে কি শিক্ষা দীক্ষা বলতে কিছু নেই? বোন, আমরা গ্রামের বাড়িতে থাকি তো, শহরের কোনো বাড়িতে এইভাবে আসি নাই, তাই নিয়ম কানুন জানি না। অশিক্ষিতদের মতো কথা না বলে জুতা বাইরে রেখে আসেন। ঠিক আছে, যাইতাছি। আরে আমার কাছে দাও। কি কইতেছেন আপনি? আপনি আমার জুতা ধরবেন? এ হয় না, আল্লাহ পাপ দেবে। আরে কিছু দাও তো। হাই হাই, এই যে আমার টাইলসটাও নোংরা করে ফেলছে। ছি 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 ছি, এই আপনারা কেমন মানুষ বলেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি আমার টাইলস পরিষ্কার করে দেন। কি দিয়ে পরিষ্কার করবো? এখানে তো কোনো কাপড় নাই। কি দিয়ে মুছবেন মানে? আপনার পরনের কাপড় দিয়ে পরিষ্কার করবেন? তুমি এটা কি কইতাছো ভাই? আমার পরনের কাপড় দিয়ে আমি ফুলো পরিষ্কার করবো? কি বলতেছি বুঝতে পারতেছেন না? আপনার এই পরনের কাপড়টা দিয়েই না এই ফ্লোরটা মুছবেন। আপনার এই পরনের কাপড় কয় টাকাই বা দাম? খুব জোর হইলে 2 থেকে 300 টাকা। তার থেকে না আমার এই টাইলসের দাম অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, করতেছি।
করতেছো? ওটো ওটো। আরে বউ কি করতেছো? তোমার পরনের কাপড় দিয়ে মেজে মুছতেছো কেন? আরে ও কিছু না, আমরা জুতা পুরো ঘরে ভিতরে ঢুকছে না, একটু ময়লা হয়েছে তাই পরিষ্কার করে দিই। তাই বললা পরনের কাপড় দিয়ে মুছবা? আপনার বউয়ের কাপড়ের থেকে না আমার বাসার ফ্লোর মুছার কাপড় অনেক পরিষ্কার, তাই ওনাকে বলেছি যে ওনার পরনের কাপড় দিয়ে আমার ফ্লোরটা পরিষ্কার করে দিতে। আমি আগে যদি জানতাম সে আমার ভাই আমগো এইভাবে ডাইকায় না অপমান করব, তাইলে আমরা কোনোদিন এনে আইতাম না। গরিব মেহমান এরকম বড়লোক বাড়িতে আসলে একটু একটু অপমানিত হতেই হয়। আমি অবশ্য আপনাদেরকে বাসায় ঢুকতেই দিতাম না, সুমনের কথা রাখতে শুধু আপনাদেরকে বাসায় ঢুকতে দিছি। যদি মেঝেটা পরিষ্কার করা হয়ে থাকে না, তাহলে চুপচাপ এখান থেকে ওই পাশে একটা স্টোর রুম আছে, ওইখানে গিয়ে চুপচাপ বসে থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের দুজনকে না ডাকবো, খবরদার রুম থেকে কিন্তু বের হবেন না। এই স্টোর রুম এটা আবার কি? স্টোর রুম ও তো আপনারা বুঝবেন না, ওইটা হচ্ছে ময়লা আবর্জনা রাখার রুম। আমরা ময়লা আবর্জনা রুমে বয়ে থাকবো, এত ভালো ভালো রুম থাকতে। এত সুন্দর সুন্দর রুম না আপনাদের মতো ছোট লোকদের জন্য না, আমার বড় বড় গেস্ট আছে তাদের জন্য। এখান থেকে যান তো যান। আর হ্যাঁ, ওই রুম থেকে না ভুলেও বের হবেন না। আর কেউ যদি জিজ্ঞেস করে আপনারা কি হন, তাহলে বলবেন আপনারা দুজন এ বাসার নতুন কাজের লোক, কথাটা যেন মনে থাকে। তোর ভাইয়ের বউটা কি করে গেল, আমাকে দাওয়াত করে আয় না, বাড়ির চাকর বানায় দিচ্ছে। তুমি কাইন্দ না বউ, আমরা আজকে রাতটা এই বাড়িতে থাকবো, কাল সকালে আমরা চলে যাবো। গরিব মেহমান হইয়া বড় লোকের বাড়িতে আর থাকবো না। নীলাপ, রেগে আসো কেন? কোনো সমস্যা? রাগ করে থাকবো না, কি করবো? হ্যাঁ, তুমি কি আমার কোনো কথা শোনো? আমার কোনো কথাই শোনো না। এই বাসায় তো আমার কোনো মূল্যই নাই, আমার কোনো মূল্য থাকলে তো আমার সব কথাই শুনতো। মানে আমি বুঝলাম না, এভাবে চিল্লাপাল্লা করছো কেন? কি করছো তুমি জানো না? কিচ্ছুই জানো না। তুমি গ্রামের ওই খ্যাত মার্কার লোকজনকে আমার বাসায় কেন জায়গা দিছো? আমার বাসায় আনছো তো আনছো, আবার আমার গেস্ট রুমে থাকতে দিছো। এই কাজটাকে তুমি ঠিক করছো বলো? আরে তুমি কাদেরকে গ্রামের খ্যাতমার্কা লোক বলছো? তারা আমার ভাই ভাবি, আমি তাদেরকে দাওয়াত করেছি, কয়েকটা ডাল ভাত খেয়ে তারপরে চলে যাবে। আমি পারবো না ওদের সাথে থাকতে। আচ্ছা ঠিক আছে, তুমি কি করতে চাচ্ছো বলো তো আমারে? কি করতে চাইতেছি বুঝো না? তোমাকে কতবার করে বলছি যে এই গ্রামে খ্যাত মার্কার লোকজনকে আমার বাসায় কখনো আনবা না। আমি ওদের সাথে চলতে ফিরতে পারি না, আমার মান সম্মানে বাদে। কালকে আমার বাসায় কত মেহমান আসবে, সেই মেহমানের মধ্যে যদি ওই গ্রামে খ্যাত মার্কার লোকজন ওদের সামনে আসে, তাহলে আমার মুখটা কোথায় থাকবে বলো? আরে বাবা, মেহমান আসছে তো সমস্যা কি? আমি তাদেরকে দাওয়াত করেছি, একসাথে বসে খাবো, তারপরে তারা চলে যাবে। কি? তোমার ওই ফকিন্নু ভাই ভাবির সাথে আমরা সবাই একসাথে বসে খাবো? কখনো না। আর তুমি যদি এভাবে রাগ করো তাই হয় বল? তুমি একটু বোঝার চেষ্টা করে। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার আর ভালো লাগতেছে না, তুমি সব সময় সেম কাহিনীটাই করো। আমার এই কাহিনী দেখতে আর ভালো লাগে না। নীলাপ,